মার্কেটে 95% ট্রেডার কেন টিকতে পারে না? কারণ তারা প্রাইস অ্যাকশনটাই জানে না, তারা শুধু ইন্ডিকেটরের পিছনে দৌড়ায়। তো আজকের এই ভিডিওটা খুবই সহজভাবে বোঝানো হবে যে প্রাইস অ্যাকশনটা কি। মাত্র 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যদি তোমরা দেখে নাও, তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এন্ট্রি এক্সিট। মাত্র ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড লাইন আর এন্ট্রি কনফার্মেশন, এই 5টা পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন 95% ট্রেডাররা লস করে। ট্রেন্ড, সবার আগে ট্রেন্ডটা ফাইন্ড আউট করতে হবে, মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। মার্কেট বেসিক্যালি 3 রকম হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড আর একটা সাইডওয়েজ। আপ ট্রেন্ড কেমন হয়? আপ ট্রেন্ড ধরো মার্কেট এখান থেকে শুরু করলো, একটু হাই করলো, লো করলো, আবার হাই করলো, লো করলো, হাই করলো, লো করলো, হাই করলো। এই যে মার্কেট হায়ার হাই ফরম্যাটে যাচ্ছে, এই হায়ার হাই ফরম্যাটটাকে বলে আপ ট্রেন্ড। কেন এটা আপ ট্রেন্ড? কারণ এই প্রিভিয়াসের হাইটাকে যখনই ব্রেক করছে, নতুন করে লো করতে পারছে না। এই যে লোটা একটা হয়েছে, আবার যখন এর হাইটাকে ব্রেক করছে, এই লো, এই লো, হায়ার হাই, মানে এ এই হাইটা এই হাই লোকে ব্রেক করতে পারিনি, যার জন্য এটাকে হায়ার হাই ফরম্যাট হিসেবে ধরা হচ্ছে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড আমরা কিভাবে দেখবো? ধরো মার্কেট টপে রয়েছে, রেজিস্ট্যান্সে আছে, ডাউন হলো, আবার আপ হলো, ডাউন হলো, আবার আপ হলো, ডাউন হলো। এইভাবে যেই আসছে মার্কেট, একটা ট্রেন্ড সেম ডাউন নিচের দিকে, মানে এর প্রিভিয়াস হাইটাকে কিন্তু ব্রেক করতে পারছে না, এও হাইটাকে ব্রেক করতে পারছে না, লো আর লো ফরম্যাটে নিচে আসছে। এটাকে আমরা বেসিক্যালি ডাউন ট্রেন্ড বলি। আর একটা যেটা সেটা হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজটা আমরা কিভাবে ধরবো? ধরো মার্কেট এক জায়গা থেকে শুরু করলো, নিচে আসলো, শুরু করলো, নিচে আসলো, শুরু করলো, এই যে জায়গাটা, এটা হচ্ছে সাইডওয়েজ। চলো বন্ধুরা, আমরা এটা চার্টে দেখে নিই যে চার্টে যখন সাইডওয়েজ মার্কেট থাকে চার্টটায় কেমন দেখায়। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে মার্কেট দেখো ঠিক এই পয়েন্ট থেকেই বারবার উপরে উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার এইভাবে কনসোলিডেট করে আবার উপরে গিয়ে আবার পড়ে গেছে। তো এই যে জায়গাটা, এই একটা একটা সাইডওয়েজ জোন, কোনো জায়গা হায়ার হাই লোয়ার লো ফরম্যাট নেই। তা এইসব জায়গার ট্রেড যতটা পারো অ্যাভয়েড করা বেটার। এইবারে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কীভাবে বুঝবে? তো দেখো, আপ ট্রেন্ড, সবার আগে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই। এটা কেন আপ ট্রেন্ড হিসেবে বলছি, তার পিছনে কিছু লজিক আছে। দেখতে পাচ্ছ, সবার ফার্স্ট আমি এটা মার্ক করি। দেখো এটা হচ্ছে সবচেয়ে লো। এই লো যখনই হাই যায়, হাই যাওয়ার পর আবার একটু পুল ব্যাক করে, কিন্তু এর যে স্ট্রং লো, এই লোকে কাটতে পারে না, পরে আবার নতুন একটা হাই করে। কিন্তু কেউ কারোর লো কাটতে পারছে না, নতুন হাই হচ্ছে, লো হচ্ছে না। সব হায়ার হাই ফরম্যাটে উপরে উঠছে, এই হায়ার হাই ফরম্যাটে উপরে উঠেছে। দেন এটা একটা আপ ট্রেন্ড, এই হাই করলো, লো করলো, হাই করলো, লো করলো, হাই করলো। সেই জন্য এটা একটা হায়ার হাই ফরম্যাট, মানে কেউ কারো লোকে কাটতে পারেনি। দেখতে পাচ্ছ এই একটা লো আছে, এই একটা লো আছে, কেউ কারো লো কাটতে পারছে না, লোটা উপরেই রয়েছে, বাট হাই কেটে দিচ্ছে, তাই সেই জন্য হায়ার হাই, সেই জন্য এটা আপ ট্রেন্ড। আর এটাই ঠিক যখন উল্টো হবে, তখন এটা ডাউন ট্রেন্ড হবে। ডাউন ট্রেন্ডটা কিভাবে হবে যদি দেখো, অনেক সময় মার্কেট অনেকটা ফল করে, অনেকটাই পড়ে যায়, সেক্ষেত্রে প্রেডিক্ট করা যায় না। কিন্তু যদি দেখো, দেখো বন্ধুরা, ঠিক এই জায়গাটা যদি দেখতে পাও, এই জায়গাটা ভালোভাবে মার্ক করে দেখো, মার্কেট এখান থেকেই পড়েছে, আবার এখান থেকেও পড়েছে। তো দেখো বন্ধুরা, মার্কেট সবার ফার্স্ট এখান থেকে হাই করেছে, এই লো করেছে, হাই করেছে, এর হাই আর ভাঙতে পারিনি, আবার একটা নতুন লো করেছে, মানে এর লো কেটে দিয়েছে, দিয়ে আবার একটা নতুন লো করেছে, কিন্তু কেউ কারোর হাই কাটতে পারছে না। দেন এটা একটা লোয়ার লো ফরম্যাট হয়ে গেল, পড়লো উঠলো, পড়লো উঠলো, পড়লো উঠলো। তো এটা হচ্ছে লোয়ার লো ফরম্যাট। তো বেসিক্যালি 3 রকম হয়, হায়ার হাই, লোয়ার লো আর সাইড বেস। যখন এটা ডাউন ট্রেন্ড হয় তখন লোয়ার লো হবে, যখন হায়ার হাই হবে তখন আপ ট্রেন্ড, আর যখন সাইড বেস হবে তখন সাইড বেস। ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে তো? কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর পরের ভিডিওটা নিয়ে আসবো সাপোর্ট রেজিস্ট্যান্স, তার সাথে ক্যান্ডেল স্টিক।